আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট অধ্যায় 2.1 অনুশীলনীর সমাধান করব। এর আগে আমরা উদাহরণের প্রশ্নগুলো সমাধান করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই অধ্যায়ের আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমাদের 1 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক, খ, গ, ঘ 4টা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা প্রথমে ক নাম্বার করি। ক নাম্বারে কি বলেছে, এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব ইজ গ্রেটার দ্যান 130, মানে 130-এর চেয়ে ছোটো। এই এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা। তো আমরা আগে স্বাভাবিক সংখ্যাসমূহ লিখি। স্বাভাবিক সংখ্যাসমূহ কি কি? স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? এভাবে চলতে থাকবে, তাই না? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এখন এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1 স্কোয়ার সমান 1, ঠিক আছে? যা 9-এর চেয়ে বড় হওয়া লাগবে, কিন্তু 9-এর চেয়ে বড় নয়, এর চেয়ে বড় নয়, ঠিক আছে? বড় নয়। এখানে দুইটা শর্তই মানা লাগবে। 9-এর চেয়ে বড় হওয়া লাগবে এক্স স্কোয়ার, এবং এক্স কিউবকে 130-এর চেয়ে ছোট হওয়া লাগবে, ঠিক আছে? এখানে এই শর্তটা মানে না, পরের শর্তটা মানবে। এক্স কিউব ইকুয়াল টু, আচ্ছা এটা না লিখি 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1। এটা এই 130-এর চেয়ে ছোট, এটা শর্ত মানে, কিন্তু এই যে এটা শর্ত মানে না, ঠিক আছে? এবার এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যা 9-এর চেয়ে বড় নয়, ঠিক আছে? এটাও শর্ত মানে না, এর চেয়ে বড় নয়, ঠিক আছে? আবার এক্স কিউব সমান 2 কিউব সমান 8, এটা কিন্তু 130-এর চেয়ে ছোট। এটা পূরণ করছে শর্ত, কিন্তু এটা শর্ত পূরণ করে না। শর্ত না পূরণ করলে আমরা এটা রেখে দিব, ঠিক আছে? এবার আসি এক্স ইকুয়াল টু 3 হলে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, যা এটাও কি 9-এর সমান, 9-এর চেয়ে বড় নয়, কিন্তু 9-এর চেয়ে বড় হওয়া লাগবে, এর চেয়ে বড় নয়, ঠিক আছে? তারপরে এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু কত? 3 কিউব সমান হচ্ছে 27, এটা পূরণ করছে, 130-এর চেয়ে ছোট। এবার আসি এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার সমান 16, এটা কি শর্ত পূরণ করছে, 9-এর চেয়ে বড়। এবার পরেরটা দেখি, এবং এক্স কিউব সমান 4 কিউব সমান কত? 64, ঠিক আছে? এটাও এখানে দুইটা শর্ত পূরণ করছে, এটা 9 অপেক্ষা বড়, আর এটা 130-এর চেয়ে ছোট। এবার আসে এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25, এবং এটাও কি 9-এর চেয়ে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব সমান কি 125, এটাও 130-এর চেয়ে ছোট। এবার আসি এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান 36, এবং এক্স কিউব সমান 6 কিউব সমান হচ্ছে 36 ইন্টু 6, 216, যা কি 125-এর চেয়ে ছোট হওয়া, 130-এর চেয়ে ছোট হওয়া উচিত ছিল, কিন্তু 130-এর চেয়ে বড়, যা 130-এর চেয়ে
এর চেয়ে বড়। ঠিক আছে, তার মানে কি এটা শর্ত পূরণ করে না। ঠিক আছে, তার মানে আমাদের শর্ত পূরণ করছে শুধু এই যে 4 আর এই যে 5। ঠিক আছে না? তাহলে অতএব নির্ণয় সেট কি এই যে 4 আর 5। ঠিক আছে, আমাদের ক নাম্বার প্রশ্নটা হয়ে গেল। এবার খ নাম্বার প্রশ্নে কি বলেছে? এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 36। ঠিক আছে, তাহলে এটা কীভাবে সমাধান করব? যে দেওয়া আছে প্রশ্নটা তুলব। ঠিক আছে, এক্স এলিমেন্ট জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 36। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা সমূহ কি হয়? এখানে এক্স এলিমেন্ট বলা আছে জেড দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যা, মানে 0 সহ সকল অখণ্ড ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা, মানে 0 -1 -2 -3 ওদিকে যাবে আর এদিকে হবে 1 2 3 4। ঠিক আছে না? সো এখানে পূর্ণ সংখ্যা সমূহ কি হবে? ডট 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 -5 -4 -3 -2 -1 0 1 এদিকে প্লাসের দিকে 2 3 4 5 চলতেই থাকবে এদিকে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমাদের এই শর্তগুলো দেখা লাগবে যে পূর্ণ সংখ্যার কোনগুলো এই শর্ত পূরণ করে। সো এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার সমান 0, যা 5 অপেক্ষা ছোট। ঠিক আছে, তার মানে এটা শর্ত পূরণ করে না। এবং এক্স কিউব সমান 0 কিউব সমান 0, এটা পূরণ করে, বাট এখানে এবং বলা আছে, দুইটা শর্তই পূরণ করতে হবে। এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, এটাও কি 5 অপেক্ষা ছোট। এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, এবার আসি এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এটাও কি 5 অপেক্ষা ছোট। তার মানে এটাও হবে না, ছোট। ঠিক আছে, এবং এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8। এবার আসি এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, যা এখানে 5 লেখা হচ্ছে না, 5। ঠিক আছে, যা এটা ঠিক আছে, এটা শর্ত পূরণ করেছে, তাই আবার কিছু লিখবো না। এবং এক্স কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু কত? 27, এটাও 36 অপেক্ষা ছোট। 36 অপেক্ষা ছোট, এটা শর্ত পূরণ করেছে। ওকে, এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার সমান 16, এটা এই শর্ত পূরণ করে, 5 অপেক্ষা বড় হওয়া লাগবে। এবং এক্স কিউব সমান 4 কিউব সমান 64, যা এই শর্ত পূরণ করে না, যা 36 অপেক্ষা বড়। ঠিক আছে, তাহলে এই 4-এর ওপর যেহেতু 4 হলো না, তার মানে 4-এর ওপর আর কিছু হবে না, পজিটিভ দিকে 5 কিউবও 36-এর চেয়ে বড় হয়ে যাবে। এবার নেগেটিভ দিকে আসি, -1। এক্স ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 স্কোয়ার ইকুয়াল টু 1 কি? যা 5 অপেক্ষা ছোট, তার মানে এটা হবে না, ছোট। এবং পরেরটা বের করে ফেলি, এক্স কিউব ইকুয়াল টু -1 কিউব
ইকুয়াল টু -1, এটা শর্ত পূরণ করছে কিন্তু এটা পূরণ করে না। এক্স ইকুয়াল টু -2 হলে x স্কোয়ার ইকুয়াল টু -2 স্কোয়ার ইকুয়াল টু 4, যা এটাও কি 5 অপেক্ষা ছোট। এবং x কিউব ইকুয়াল টু -2 কিউব সমান -8, এটাও কি এই শর্ত পূরণ করে না। এবার আসি, x ইকুয়াল টু -3 হলে x স্কোয়ার ইকুয়াল টু -3 স্কোয়ার সমান 9, ঠিক আছে, এটা শর্ত পূরণ করে। এবং x কিউব সমান -3 কিউব সমান -27, এটাও কি 36-এর চেয়ে ছোট। x ইকুয়াল টু -4 হলে x স্কোয়ার ইকুয়াল টু -4 স্কোয়ার ইকুয়াল টু 16, এটা শর্ত পূরণ করে। এবং x কিউব ইকুয়াল টু -4 কিউব টু -64, এটাও কি 36-এর চেয়ে ছোট। ঠিক আছে, এভাবে 4, 5, 6 নেগেটিভ দিকে সব কিছুই আসবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ দিকে সব কিছু, নেগেটিভ দিকে দেখি আমরা, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। ঠিক আছে, 3, 4 হবে, 3 হবে, 4 হবে না, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এখানে সব চলতেই থাকবে। ঠিক আছে, অতএব নির্ণয় সেট কি হবে, নেগেটিভ দিকে মাইনাস ডট 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 ডট, নেগেটিভ দিকে 5, -4, -3 থেকে নেগেটিভ দিকে সবগুলো হবে, আর পজিটিভ দিকে হবে শুধু 3। ঠিক আছে, এটাই অ্যান্সার খ নাম্বার। এবার গ নাম্বারে আসি। গ নাম্বারে কি বলেছে, এক্স এলিমেন্ট n এবং x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তার মানে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো হবে এই সেটটা। ঠিক আছে, তাহলে 36-এর, আচ্ছা এটা আগে লিখবো, দেওয়া আছে দিয়ে লিখবো, দেওয়া আছে x এলিমেন্ট n যেন x, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 36-এর গুণনীয়ক সমূহ লিখব। 36-এর গুণনীয়ক সমূহ কি কি? 36-এর গুণনীয়ক সমূহ 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। ঠিক আছে, আর 6-এর গুণিতক সমূহ কত? 6, 12, 18, গুণিতক মানে যেগুলো দিয়ে ভাগ যায়, 24, 30, 36, 42, 48 ডট ডট ডট। এখন এই দুটোর মধ্যে কমনগুলা, ঠিক আছে, কমনগুলো হবে সেট, তাই না? অতএব নির্ণয় সেট, কমন কি আছে? 6 কমন, 6, 12 কমন, 12, 18 কমন, 18, আর 36 কমন, 36। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয় সেট গ নাম্বার। এবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার কি বলেছে, এক্স এলিমেন্ট n যেন x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x⁴ লেস দেন 264। ঘ নাম্বারে দেওয়া আছে এক্স এলিমেন্ট n, সো দেওয়া আছে লিখি। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে, এক্স এলিমেন্ট n x কিউব 25 অপেক্ষা বড় এবং x⁴ 264 অপেক্ষা ছোট। সো আমরা শুরু করি,
দেওয়া আছে এক্স এলিমেন্ট n যেন এক্স কিউব ইজ গ্রেটার দ্যান 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দ্যান 264। ঠিক আছে, ওকে, মানে এক্স কিউব 25 অপেক্ষা বড় হতে হবে এবং এক্স টু দি পাওয়ার 4 কে 264 অপেক্ষা ছোট হতে হবে। এখানে বলা আছে কি এক্স এলিমেন্ট n মানে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাসমূহ আগে লিখে রাখি। স্বাভাবিক সংখ্যাসমূহ, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5। ঠিক আছে, এভাবে চলতে থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7 ... ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি কোনটা এই শর্ত পূরণ করে। x ইকুয়াল টু 1 হলে x কিউব ইকুয়াল টু 1 কিউব সমান 1, যা 25 অপেক্ষা ছোট, শর্ত পূরণ করে না, অপেক্ষা ছোট। এবং পরেরটা এক্স টু দি পাওয়ার 4 সমান 1 টু দি পাওয়ার 4 সমান 1। পরেরটা প্রথমটা যেহেতু পূরণ করেন তার মানে এটা হবে না, একটা না পূরণ করলেই হবে। যদি দুইটাই পূরণ করে তাহলে হবে, যদি দুইটার মধ্যে কমপক্ষে একটা শর্ত পূরণ না করে তাহলে সেটা আসবে না। এক্স ইকুয়াল টু 2 হলে 2 কিউব এক্স কিউব সমান 2 কিউব সমান 8, যা 25 অপেক্ষা ছোট। এবার আসি এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4 সমান কত হয়? 2 টু দি পাওয়ার 4 8 ইন্টু 2 16। ঠিক আছে, এবার আসি এক্স ইকুয়াল টু যদি 3 হলে এক্স কিউব সমান 3 কিউব সমান 27, যা এই 25 অপেক্ষা বড়। ঠিক আছে, এবং প্রথম শর্তটা পূরণ করেছে এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 সমান কত? 81। এটা কি 264 অপেক্ষা ছোট। ঠিক আছে, আচ্ছা। এবার এক্স ইকুয়াল টু 4 হলে এক্স কিউব সমান 4 কিউব সমান 64, এটা প্রথম শর্ত পূরণ করে এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, সমান 4 টু দি পাওয়ার 4 সমান কত? 256। এটাও কি 264 অপেক্ষা ছোট। এবার এক্স ইকুয়াল টু 5 হলে এক্স কিউব সমান 5 কিউব সমান কত? 125 এবং এক্স টু দি পাওয়ার 4 সমান 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 সমান কত হয়? 625, যা 264 অপেক্ষা বড় হয়ে যায়, তাই না? 264 অপেক্ষা বড়। ঠিক আছে, তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, মাঝে শুধু দুইটা হবে। ঠিক আছে, অতএব নির্ণয় সেট কত? 3,4। ঠিক আছে, তাহলে আমরা যে 1 নম্বর অনুশীলনে 1 নম্বর প্রশ্ন যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল সেগুলো আমরা করে ফেললাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।